লাঞ্ছিত হয়েছে না, কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়েছে না, মাস্টার ডিগ্রি দেশে বিদেশে সার্টিফিকেট অর্জন করা যায়, সার্টিফিকেটের ব্রত অর্জন করা যায়, আদর্শ মানুষ হওয়া যায় না। ঠিক কিনা কথা? এই যুবক কোরআন শিখবি, কোরআন না শিখে খবরে যাবি না। কোরআন শিখবি, হাদিস শিখবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন আলেম ওলামাদের আদর্শ আকলাক থেকে জিন্দেগি যাপন করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন। আমি যতটুকু আলোচনা করেছি, বিশেষ করে মা বোনদের ব্যাপারে, ভাইদেরকে বলেছি, মায়ের ব্যাপারে, আব্বার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ কথা, এটা আমি আপনাদের শুনিয়েছি। আল্লাহর পরে মা বাপ, আল্লাহর পরে মা বাপ। মা বাপকে ধমক দিবেন না, চোখ বড় করে গলা উঁচু করে কথা বলবেন না, মায়ের সাথে ইহসান করবেন, উত্তম ব্যবহার করবেন। আসুন মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি আসক্ত করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। আমি আমার ভাইকে বসায় রেখে অবশ্যই একটু বেয়াদবি করেই ফেললাম, কারণ আমি ওনার যশোরের অনেক জায়গায় যাই। আমি যশোর সদস্য বেশ কিছু প্রোগ্রাম করেছি, এই মাসেও যাবো খুলনা, যশোর, আলহামদুলিল্লাহ আমার অনেক প্রোগ্রাম আছে। ভাইকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি বিশেষ করে আমার ব্যক্তিগত, উনি আমার জেলায়, আমার জেলায়, এই মাহফিল থেকে আমার বাড়ি হাঁটলে 2-5 মিনিট, এত কাছে। ওনাকে পেয়ে আমার উপজেলা আজকে ধন্য। আমরা প্রাণ ভরে একটু রাত যদি গভীর হয়, আমরা ওনার সুনিশ্চিত কণ্ঠে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? একটু করে চলে যাবেন, কারা কারা হাত তোলে, বলবেন হুজুর আপনি বলছেন, আমি তো যাবোই, আমার তো কালকে অনেক দূরে পারবে, আমার তো যাওয়ার থাকে, আমার তো না যায়, আপনাদের যাইছে। আল্লাহ কবুল করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়ের কাছে দোয়া আছে, সকলের কাছে দোয়া ভিক্ষা আছে, সকলের জন্য কলিজা